আরবি ভাষা শিক্ষার আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি সকলে ভালো আছেন। আজ শুরু করতে যাচ্ছে নতুন আরও একটি ভিডিও। এই ভিডিওতে আরও কিছু শব্দ নিয়ে আরবিতে আপনারা কিভাবে আরও সহজ সরলভাবে আরবিটি শিখতে পারবেন, আরবি ভাষা শিখতে পারবেন, সেই লক্ষ্যেই আরও একটি ভিডিও বানানো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর যারা চ্যানেলটিতে ফলো করতেছেন বা আমার সাথে আছেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন জেনে নিই আজকের ভিডিও থেকে আমরা কি জানতে পারবো। বাংলা থেকে আরবি শব্দর শিক্ষার আরও একটি ভিডিও। এই ভিডিওর প্রথম যে শব্দটি আমরা জানবো বাংলাতে, সেটি হচ্ছে বিক্রয়। বিক্রয় এর আরবি শব্দ বিয়া। বিক্রয় এর আরবি শব্দ বিয়া। সামান্য বা অল্প আরবিতে বলা হয় সোয়াই। সামান্য বা অল্প আরবিতে বলা হয় সোয়াই। আজ আরবিতে বলা হয় আলিয়ম। আজ আরবিতে বলা হয় আলিয়ম। সব সময় আরবিতে বলা হয় আলাতুল। সব সময় আরবিতে বলা হয় আলাতুল। আগামীকাল আরবিতে বলা হয় বকরা। আগামীকাল আরবিতে বলা হয় বকরা। গরম আরবিতে বলা হয় হারারা। গরম আরবিতে বলা হয় হারারা। পোশাক আরবিতে বলা হয় মালাবেস। পোশাক, আমরা যে পোশাকগুলো পরে থাকি, এই পোশাককে আরবিতে বলা হয় মালাবেস। ব্যস্ত থাকা, কোনো কিছুতে ব্যস্ত থাকা, এটিকে আরবিতে বলা হয় মশগুল। ব্যস্ত থাকা আরবিতে বলা হয় মশগুল। গাধা, গাধা এটি আরবিতে বলা হয় হাইওয়ান। গাধা আরবিতে বলা হয় হাইওয়ান। বদমাস আরবিতে বলা হয় হারামি। বদমাস আরবিতে বলা হয় হারামি। জায়গা আরবিতে বলা হয় মাকান। জায়গা আরবি অর্থ মাকান। কারণ আরবি অর্থ মিশান। কারণ আরবি অর্থ মিশান। মজা করা বা ঠাট্টা করা, এটিকে আরবিতে বলা হয় মাস্কারা। মজা করা বা ঠাট্টা করা, এটি আরবিতে বলা হয় মাস্কারা। নাম্বার, কোনো কিছুর নাম্বার, এটিকে আরবিতে বলা হয় রাকাম। এটা যে কোনো কিছুর নাম্বার হতে পারে, ফোন নাম্বার হতে পারে, বা যে কোনো কিছুর নাম্বার, এটিকে আরবিতে বলা হয় রাকাম। দেরি হওয়া, তাখির, কোনো কিছুকে দেরি হওয়া, এটি আরবিতে বলা হয় তাখির। তাড়াতাড়ি আরবিতে বলা হয় সুরা সুরা। তাড়াতাড়ি আরবিতে বলা হয় সুরা সুরা। সাথে আরবিতে বলা হয় সাওয়া। সাথে এর আরবি শব্দ সাওয়া। গতকাল এর আরবি অর্থ আমস। গতকাল এর আরবি অর্থ আমস। সোজা, অর্থাৎ সোজা কথা বা সোজা দিকে যাওয়া বা সোজা, এটিকে আরবিতে বলা হয় সিদা। সোজা আরবিতে বলা হয় সিদা। রশি বা দড়ি, এটি আরবিতে বলা হয় হাবিল। রশি বা দড়ি, এটি আরবিতে বলা হয় হাবিল। চালাক, বাংলা অর্থ, বাংলা শব্দ চালাক এর আরবি অর্থ ধুকি। চালাক এর আরবি অর্থ ধুকি। পর্দা আরবি অর্থ সিতারা। পর্দা এর আরবি অর্থ সিতারা। ভ্যাট এর আরবি শব্দ দারিবা। ভ্যাট এর আরবি শব্দ দারিবা। চুক্তি আরবিতে বলা হয় ইত্তেফাক। চুক্তি আরবিতে বলা হয় ইত্তেফাক। সম্পূর্ণ ভালো বা পরিপূর্ণ ভালো, এটিকে আরবিতে বলা হয় মিয়া মিয়া। সম্পূর্ণ বা পরিপূর্ণ ভালো আরবিতে বলা হয় মিয়া মিয়া। চুপ করা, চুপ করা আরবিতে বলা হয় উস্কুত। চুপ করা আরবিতে বলা হয় উস্কুত। আলাদা, কোনো কিছুর থেকে আলাদা বা ব্যতিক্রম, এটিকে আরবিতে বলা হয় ফারাক। আলাদা আরবিতে বলা হয় ফারাক। নফর এর আরবি শব্দ, আরবি অর্থ লোক। নফর, সরি, এখানে নফরটা হচ্ছে আরবি অর্থ,
আর লোকটা বাংলা, একটু উল্টা হয়ে গেছে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নফর আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বাংলাতে লোক। চামচ আরবিতে বলা হয় মেলাকা, চামচ আরবিতে বলা হয় মেলাকা। আরামদায়ক, কোনো কিছু আরামদায়ক, এটি আরবিতে বলা হয় মুরিহ, আরামদায়ক আরবিতে বলা হয় মুরিহ। ধুলা আরবিতে বলা হয় গাবাব, ধুলা আরবিতে বলা হয় গাবাব। রহেনা অর্থাৎ সেখানে যাও, রহেনা সেখানে যাও। তোমার কাছে ইন্দাক, তোমার কাছে ইন্দাক। অবশ্যই আরবিতে বলা হয় লাজিম, অবশ্যই আরবিতে বলা হয় লাজিম। একটু পর বাদ শোয়াইয়া, একটু পর বাদ শোয়াইয়া। এটা দাও জিব হাদা, এটা দাও জিব হাদা। ভালো কয়েস, ভালো কয়েস। সুন্দরী জামিলা, সুন্দরী আরবি শব্দ জামিলা, সুন্দর আরবি শব্দ জামিল। অনেক আরবি শব্দ কাতির, অনেক আরবি শব্দ কাতির। গেরিব অর্থ কাছে, আরবি শব্দ গেরিব, এর অর্থ কাছে। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।